প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমরা গতকাল সেটের একটা ক্লাস নিয়েছিলাম, আজকে আমরা সেটের দ্বিতীয় ক্লাস নিচ্ছি, নবম শ্রেণীর নবম এবং দশমের। তো যারা আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেখতে থাকো, আজকে ক্লাসটা এখন আমি শুরু করতেছি, তোমরা খাতাগুলো নিয়ে করার চেষ্টা করবে। আজকে আমরা শিখব, এর উপরে একটা চিহ্ন দেখা যায়, সেটাকে কি বলে? সামনে দেখো, এটাকে কি বলে? প্রাইম বা পূরক চিহ্ন। সাউন্ড দিবে সবাই, তুমি সাউন্ড দিও। এর উপরে যে চিহ্নটা আছে সেটাকে কি বলে? প্রাইম বা পূরক চিহ্ন দেওয়া আছে। আমরা কি লিখব? দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে ইউর মান কত বলো তো তোমরা? 1 2 3 4 5 6 7 তোমরা বলো। এর মান কত বলো? 1 2 5 7 বি এর মান 2 4 7 2 4 7 সি এর মান কি আছে? 1 3 5 6 1 3 5 6 5 6 এই তো। তাহলে এটা হচ্ছে যে আমাদের উপরে যে বৈশিষ্ট্য আছে। তো আমরা আমাদের করতে হবে কি? আমাদের কি করতে হবে বলো তো? আমাদের কি করতে হবে এখানে? পূরক সমান দিবা। সমান দিয়ে কি লিখবা? u minus b ইউ minus a ইউ মাইনাস a ইউ মাইনাস এ। তাহলে কি হবে? ইউ থেকে এর মানটা কি যাবে? যে বিয়োগ যাবে। প্রাইম বা পূরক চিহ্ন যাই বলো, এটা ইউর মান থেকে এর মানটা কি হবে? বিয়োগ যাবে, চেঞ্জ হবে। আবার সমান দিব। আমরা ইউর মান কি বসাবো? 1 2 3 4 5 6 7 মাইনাস দাও। এর মান কত আছে? 1 2 5 7 এখন দেখো, এই যে 1 আছে এখানে 1 আছে, 1 চলে গেছে। 2 আছে, 2 চলে গেছে। 5 চলে গেছে। 7 চলে গেছে। তাহলে আমরা পাই কি? আর 3 4 6 6 এটাই আমাদের আনসার। বুঝছো তোমরা এটা? কোনো সমস্যা হয়েছে? না বুঝতে সমস্যা হয়েছে? না স্যার। এবার দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন, মানে 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বারেতে কি আছে দেখো? 2 নাম্বারে কি আছে? বি পূরক। কি আছে? বি পূরক। তাহলে বি এর মান আবার বলো তো, ইউ থেকে কি বিয়োগ যাবে? বি এর মান বের বি। ইউ মাইনাস বি। ইউ মানে কি? ইউ মানে কি? ইউনিয়ন। তাহলে দেখো ইউর মান কত আছে বলো তো? 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান কি আছে বলো তো? 2 4 7 2 4 7 2 4 7 7 2 4 7 বি এর মান। সমস্যা হচ্ছে? তাহলে বি এর মান যদি এটা হয়, হ্যাঁ, তাহলে আমরা 2 কেটে দিই। তারপর কি কাটতে পারি? 4 এরপর 7 তাহলে আমরা উত্তর কি পাই? আনসার কি পাই বলো তো? 1 3 5 6 1 3 5 6 1 3 5 6 7 5 6 1 3 5 5 6 6
এটাই আমাদের আনসার 1 3 5 1 3 5 6 7 না না স্যার 6 1 3 5 6 6 তাহলে 7 হবে না 7 কেন হবে না 7 তো বাদ হয়ে গেছে না এখানে যেগুলো আছে আর এদিকে যেগুলো আছে এগুলোর মধ্যে কি হয়ে যাবে বাদ মানে কমে যাবে ঠিক আছে আর যদি এখানে যদি আমাদের যদি 2 আছে এখানে 2 আছে আমরা যদি এটা লিখে আমাদের উত্তরটা মিলবে না কথা বুঝে গেছে বুঝতেছো তোমরা তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা যদি আমাদের এই অঙ্কটা বুঝে থাকো আমাদের ইউটিউব আছে শাপলা টিচিং হোম রাঙামাটি ওটা সাবস্ক্রাইব করবে আর আমাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আমরা আগামীকাল আবার সেটের আরেকটা ক্লাস নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ